দাউদ আলাইহিস সালাম একজন মহানায়ক, যিনি পরাজিত করেছিলেন সেই দৈত্যকে যার কারণে নবী বনী ইসরাইল ছিল দাসত্বে। তিনি ছিলেন এক জ্ঞানী নেতা, একই সাথে একটি পূর্ণ রাজ্যের অধিপতি, এবং আশ্চর্যের বিষয় হল তিনটি প্রধান ধর্মই তাকে শ্রদ্ধা করে এবং গ্রহণ করে। তিনি ছিলেন এক শক্তিশালী যোদ্ধা, যিনি বিজয়ী হয়েছিলেন পবিত্র বাইতুল মুকাদ্দাস আল কুদুসের, আর ছিলেন এক রহস্যময়ী নবী, যিনি পাখিদের ভাষাও বুঝতেন। কিন্তু প্রশ্ন হল, এই মহান ব্যক্তির ভিতরে আর কি রহস্য লুকিয়েছিল, যার সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন তিনি তাকে উচ্চ মর্যাদা প্রদান করেছেন। কুরআনের পাতায় রয়েছে একটি ঐশী কিতাবের নাম জাবুর, চারটি প্রধান আসমানি কিতাবের অন্যতম। এটি দাউদ আলাইহিসসালামকে প্রদান করা হয়েছিল। তবে এই কিতাবের সাথে জড়িত আছে কিছু অজানা ঘটনা, বিশেষ করে কিছু বানরের ভয়ানক পরিণতি, যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং শাস্তি স্বরূপ রূপান্তরিত হয়েছিল। কিভাবে একজন সাধারণ রাখাল ছেলে বদলে গেলেন একজন ঐশী নেতাতে, এই পরিবর্তনের পথে ছিল একের পর এক বিস্ময়। কিন্তু শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করুন আর নিচে আপনার মতামত কমেন্টে জানান। আপনাদের ভালোবাসা আর সমর্থনেই আমার এই যাত্রা, তাই প্রস্তুত থাকুন। চলুন শুরু করি। অনেক অনেক দিন আগে এক প্রাচীন ভূখণ্ডে ছিল একটি ছোট্ট গ্রাম। উর্বর সবুজ জমির মাঝে নীরব শান্ত সেই গ্রামেই বেড়ে উঠেছিল এক কিশোর। তার জীবন ছিল খুবই সাধারণ, পরিবারের সঙ্গে মাটির ঘরে বসবাস। সে ছিল তার বাবার সবচেয়ে ছোট ছেলে। এই ছেলেটি ছিল বনী ইসরাইল বংশের উত্তরসূরি। তার পরিচয়, সে একজন রাখাল, যার প্রতি সমাজের বিশেষ কোনো দৃষ্টি ছিল না। কিন্তু ভাগ্যের খাতা ছিল ভিন্ন। এই ছেলেটির জন্য আল্লাহর পরিকল্পনা ছিল অত্যন্ত বিশেষ। এই কিশোরের নাম ছিল দাউদ আলাইহিস সালাম। সে তার শৈশব কাটাতো পাহাড়ের সবুজ ডালে ভেড়া চড়িয়ে, যেখানে হালকা বাতাস বইত প্রশস্ত উপত্যকার মাঝে। তার হাতে ছিল শুধু একটি রাখালের লাঠি আর একটি ছোট গুলতি, কিন্তু এই সরল অস্ত্রগুলো তার জন্য ছিল অসাধারণ। সে এই গুলতি ব্যবহার করত নিখুঁত দক্ষতায়, আর প্রার্থনা করত পাহাড়ের প্রতিধ্বনিত কণ্ঠে, কারণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার ঈমান ভরা হৃদয়। ছোট থেকেই বোঝা যেত এই ছেলে অন্যদের মতো নয়। সে শুধু পশু পাহারা দিত না, সে চিন্তা করত এই জগতের অর্থ কি, এই সৃষ্টির পেছনে রহস্য কি। সে তাকিয়ে থাকত রাতের আকাশে, তারাদের গঠন দেখে ভাবত সেই মহান সৃষ্টিকর্তার কথা। সে আল্লাহর কথা স্মরণ করত। তার হৃদয় থেকে ভেসে আসা সুরে তার পরিবার, বিশেষ করে তার বড় ভাইয়েরা, ভাবত সে সারা জীবন রাখাল হয়েই থাকবে। তার দৃষ্টিতে দাউদ কখনো যোদ্ধা কিংবা নেতা হতে পারে না, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। আল্লাহ লিখে রেখেছিলেন এই ছোট রাখাল একদিন একটি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করবে। আর প্রতিটি মহাকাব্যের মতো এই গল্পেরও ছিল একটি টার্নিং পয়েন্ট। এক বিশাল বিপদের সামনে আসতে চলছে সেই ছোট রাখাল। ইতিহাসের এক মহান মুহূর্তে অপেক্ষা করছিল, যেখানে মুখোমুখি হবে এক তরুণ রাখাল বনাম এক দৈত্য যোদ্ধা। সে দৈত্য আর কেউ নয়, সে ছিল গলিয়াত বা জালুত। সে সময় গলিয়াত ছিল আমালেকা গোত্রের রক্তপিপাসু শাসক, যারা বসবাস করত মিশর ও শামের মাঝামাঝি। সে পরাজিত করেছিল বনী ইসরাইলকে, তাদের নারীদের ও সন্তানদের করে নিয়েছিল দাস। আর যে বস্তু বনী ইসরাইলের হৃদয়ে সবচেয়ে প্রিয় ছিল, যা ছিল মুসা আলাইহিস সালামের সময় থেকে রক্ষিত পবিত্র সেই তাবুত, জালুত তা দখল করে অবমাননার সাথে ফেলে দেয়া নোংরায়। কোরআনে এই পবিত্র বক্সটিকে বলা হয়েছে তাবুত। ইহুদি বা খ্রিস্টানরা একে চেনে আর্ক অব দ্য কভিনান্ট নামে। বনী ইসরাইল ছিল ভীষণ ব্যথিত, তারা হারিয়েছিল তাবুত, আর সেই ব্যথা যেন তাদের অন্তর ছিঁড়ে ফেলেছিল। তাদের একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর পবিত্র তাবুত পুনরুদ্ধার করা। এই সময়ই শুরু হয় দাউদ আলাইহিস সালামের বীরত্বের সত্য ইতিহাস। এক সময় বনী ইসরাইলের মধ্যে ছিলেন এক নবী, যার নাম ছিল সামুয়েল রহমতুল্লাহি আলাইহি। জনগণ তার কাছে অনুরোধ করেছিল, আমাদের জন্য এমন একজন রাজা নিযুক্ত করুন, যিনি আমাদের